হেই, আজকে টপিকস হচ্ছে স্কোপ। এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, মানে মানে এতগুলো যে ক্লাসগুলো করাইছি সবগুলোর মধ্যে হচ্ছে স্কোপটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এটা না পারলে তুমি আসলে সামনে আর আগাইতে পারবে না। এটা যদি তুমি না বুঝো তাহলে নেক্সট ক্লাসগুলো করে আসলে তোমার আর আহামরি কোনো লাভ হবে না, তুমি ধরতে পারবে না। তোমার কাছে সবকিছু কনফিউশনাল তৈরি হবে। তো স্কোপটা জানতে হবে একদম। মানে মানে কি বলে এটারে, যে একদম নর্মাল কথা হচ্ছে যে তোমার স্কোপ ছাড়া তুমি কিছুই করতে পারবে না। সো এটাতে খুবই মনোযোগী হবা, এবং নোট টোট যদি পারো লিখে লিখে রাখতে পারো। শুয়ে বসে না দেখে বরং কম্পিউটারের সামনে বসে কোড করতে করতে যদি দেখো তাহলে বেশি ভালো হয়। ওকে, চলো আমরা স্টার্ট করি। তো আমরা আগের জায়গায় ফেরত আসছি। ধরো আমি কিছু লিখি, কোড লিখি। আমি আজকে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এতদিন পর্যন্ত এখানে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে তোমাদের দেখাইনি। সব যা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সব হচ্ছে ফাংশনের ভিতরে। তুমি গোলেং এর যে কোনো জায়গায় তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবা, ফাংশন ডিক্লেয়ার করতে পারবে, এটা নিয়ে প্যারা নাই। তো চলো, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, নাম্বার ওয়ান, নাম্বার না, এডি, এ ইকুয়াল 20। তারপর var b ইকুয়াল 30। তাহলে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, করে ফেললাম এ আর বি। এখন var p ইকুয়াল 30, var q ইকুয়াল 40। এখন আমি কি করব? ধরো একটা ফাংশন লিখে ফেলি, অ্যাড ফাংশন। সে কি করবে? সে ধরো এক্স হচ্ছে টাইপ ইন্ট, ওয়াই এর টাইপ ইন্ট, আর ও কোনো কিছু রিটার্ন করবে না, ও প্রিন্ট করবে এক্স আর ওয়াই কে যোগ করিনি, জেড, জেড এর ভ্যালু হচ্ছে এক্স আর ওয়াই এর যোগফল। তো প্রিন্ট হচ্ছে জেড। সেভ দিলাম। ফাংশন মেইন, এইখানে আমরা অ্যাড ফাংশনকে কল করি, পি আর কিউ কে পাঠায় দিই। তাহলে হবে কি, পি আর কিউ চলে গেলে 30 আর 40 70, এই ফাংশন করবে কি 70 প্রিন্ট করে দিবে। আর ধরো অ্যাড কে আবার কল দিতেছি এ আর বি দিয়ে, তাহলে কি হবে, এই ফাংশনটা আবার কল হবে এ আর বি এর জন্য। এ আর বি কত, 20 আর 30 50 প্রিন্ট হবে। আরেকটা কাজ করি, আরেকবার কল দেই। ধরো কি কল দিব, এ আর পি। তাহলে কি হবে, এটা এ আর পি এর ভ্যালু কত, 20 আর 30 50, তাহলে 50 যোগ হবে, তাহলে আউটপুট কি আসবে, 70। এটার জন্য আসবে 70, এটার জন্য আসবে 50, আর এটার জন্য আসবে 50। ওকে। তো এখন কথা হচ্ছে স্কোপ জিনিসটা কি। স্কোপ জিনিসটা কি? স্কোপ হচ্ছে, ধরো আমার প্রোগ্রামের এইখানে আছি, হ্যাঁ এইখানে, ধরো এই যে এইখানে আছি, এখানে। এখন স্কোপ জিনিসটা বলতে বোঝায় যে আমি একটা ভেরিয়েবল বা একটা ফাংশনকে কোন একটা পোর্শনে, কোডের একটা কোনো পোর্শনে এক্সেস করতে পারবো কিনা। ধরো এটা ডিক্লেয়ার করা আছে এখানে, একে কি আমি এখানে এক্সেস করতে পারবো? যদি পারি তাহলে আমি বলবো যে এর স্কোপ এইখানে আছে, এর স্কোপ এখানে আছে। এখন পি, এই পি কি আমি এখানে অ্যাক্সেস করতে পারবো? এখানে পি দিলে পি কি কাজ করবে? যদি কাজ করে সেটাই বোঝায় অ্যাক্সেস করা। সো আমি যদি বলি যে পি এখানে কাজ করবে দিলে, তাহলে বলবো, বুঝবো যে পি এর স্কোপ আছে। এখানে আমি পি আর কিউ কে অ্যাড এর ভিতরে পাঠাইছি। সো পি আর কিউ এর স্কোপ কি এখানে আছে? যদি কাজ করে বলবো স্কোপ আছে, যদি কাজ না করে বলবো যে স্কোপ নাই। স্কোপ জিনিসটা কি, প্রোগ্রামের কোন একটা অংশে কোন একটা ভেরিয়েবল বা ফাংশনকে তুমি এক্সেস করতে পারতেছো কিনা। যদি এক্সেস করতে পারি তাহলে বলবো তার স্কোপ আছে, যদি এক্সেস করতে না পারি বলবো যে স্কোপ নাই। এখন আসো এক কাজ করি, অ্যাড, ধরো এ বি আর জেড। এখন কথা হচ্ছে ভাই জেড কোনটা? এই যে দেখো এখানে আমি জেড ডিক্লেয়ার করছি 11 নম্বর লাইনে। এই জেড কে আমি এখানে এক্সেস করতে পারবো? এক্সেস করতে পারবো না। কেন পারবো না? দেখো, জেড বলতেছে আনডিফাইন্ড। হ্যাঁ, আমার কম্পাইলার, গো এর কম্পাইলার বলতেছে জেড হচ্ছে আনডিফাইন্ড। আমি তো এখানে জেড ডিক্লেয়ার করছি। তাহলে কথা হচ্ছে এখানে আমি অ্যাক্সেস করতে পারতেছি না কেন? আমার একটা স্টুডেন্ট আমাকে সেম কোশ্চেন করছে, সে আমার সাথে গুগল মিটে বসছিল, আমার বলছে তার একটা প্রবলেম হচ্ছে। এখন সে এখানে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছে
সে এখানে পাঠাচ্ছে, বলতেছে ভাই আমি এখানে পাঠাইতে পারবো না কেন? তার কথা ঠিক আছে, আসলেই তো পারবো না কেন, মানে পারবা না বলে দিলাম, হয়ে গেল। মানবা তুমি? কেন মানবো তোমার কথা? কেন মানবো আপনার কথা? এটা বলতেই পারে একজন। তো চলো, এটা কেন পারবে না, কেন পারবে, কোন কোন জায়গায় স্কোপ আছে, কোন কোন জায়গায় স্কোপ নাই, এই জিনিসটা বরং আমরা বোঝার চেষ্টা করি। তো এটা আপাতত সরাই দিই। আচ্ছা, এটা রাখি। হুম, আমরা একটু সিমুলেশন করি। কারণ আমি আমি বলে দিলে বা প্রোগ্রাম রান করে দিলে আউটপুট কি আসবে ওইটা দেখে তুমি বুঝবা না, ওইটা হচ্ছে মুখস্থ হয়ে যাচ্ছে। তোমার ইঞ্জিনিয়াররা কোনো কিছু মুখস্থ করে না। হ্যাঁ, আমি কোনো কিছুই মুখস্থ করি না, পারি না, আমার মনেও থাকে না। আমি দেখা যায় যে সব ভুলে যাই, সিনট্যাক্স ভুলে যাই, কিভাবে ইনপুট নিতে হয় ভুলে যাই। কোড, আগের পুরনো কোড দেখে দেখে আমি নতুন কোড লিখি। আবার দেখা যায় আমি যদি না পারি, পুরনো কোডও খুঁজে না পাই, আমি তখন চ্যাট জিপিটি তে জিজ্ঞেস করি যে এইটা কেমনে ডিক্লেয়ার করে, ওইটা কেমনে ডিক্লেয়ার করে, অথবা গুগলে ঘাটাঘাটি করি। যখন চ্যাট জিপিটি ছিল না তখন গুগল ঘেটে ঘেটে আমি কোড লিখতাম। এটা ম্যাটার করে না যে তুমি কি পারো কি পারো না, কোন জিনিসটা মনে রাখতে পারো মনে রাখতে পারো না। ইঞ্জিনিয়ারদের শুধু ম্যাটার করে যে তোমার যেই কাজটা দিছে সেই কাজটা তুমি কমপ্লিটলি করতে পারছো। একটা কোম্পানি কি চায়? একটা কোম্পানি চায় যে আমি লাড্ডা গুড্ডা যারেই নেই হায়ার করি, তারে আমি একটা কাজ দিব, সে ভাই কেমনে কাজটা করবে আমার কোনো আসে যায় না, সে আমার কাজটা কমপ্লিটলি দিতে পারছে। যদি কোম্পানিতে তুমি কাজটা কমপ্লিটলি দিতে পারো, তাহলে আর কোনো কিছু ম্যাটার করে না। তোমার সার্টিফিকেট আছে, বা তুমি কম্পিউটার সায়েন্সে পড়ো, বা তুমি সোশ্যাল সায়েন্সে পড়ো, তুমি মানুষই না, ধরো তুমি জিন ভূত পড়ি, তোমারে আমি আমি এজ এ কোম্পানি তোমারে কাজ দিছি, তুমি জিন পরি ভূত যেমনি হোক কাজটা করে আমারে জমা দিছো, তোমার আমি মাস শেষে বেতন দিব। তো চলো এটার সিমুলেশন করি। এখন এতদিন তো আমি তোমাদের দেখাইছি কি, এতদিন আমি তোমাদের একটু মিথ্যা টিথ্যা কথা বলছি, হ্যাঁ, একরকম দেখাইছি, আজকে একটু অন্যরকম দেখবা। সো চলো আমরা আগে র্যামে যাই। র্যামই হচ্ছে আমাদের মেইন। তো চ্যাট জিপিটি কেটে দিই, র্যামটাতে যাই। র্যামে, ধরো এটা আমার র্যাম। এখন কম্পিউটার কি করে? কম্পিউটার একদম প্রথম লাইন থেকে শেষ করে শেষ লাইন পর্যন্ত রিড করে। সো কম্পিউটার প্রথম লাইন রিড করবে, এটা একটা প্যাকেজ মেইন ডিক্লেয়ার করা আছে, তারপরে এফএমটি ডিক্লেয়ার করা আছে। কেন এফএমটি লাগছে? এফএমটি হচ্ছে একটা গোয়ের বিল্ট ইন প্যাকেজ। এই যে এখানে এফএমটি যেহেতু ইউজ হয়েছে, তাই এফএমটি এখানে ইউজ হয়েছে। পরে আসি। পরে দেখো কম্পিউটার কি করে, দেখে 5 আর 6। এখন 6 আর 7-এর মধ্যে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, এ আর বি। সো এইভাবে না ডিক্লেয়ার করে তুমি এইভাবেও ডিক্লেয়ার করতে পারতা, var a ইকুয়াল 20, var b ইকুয়াল 30। একই কথা। সো চলো এটা কেটে দিই, যেহেতু আমরা এইভাবে দেখাই নাই, আমরা যেহেতু আগের মতো দেখাইছি। আর ওইটা অটোমেটিক চলে আসছে। আমার এখানে একটা এক্সটেনশন ইউজ করা আছে, সো এক্সটেনশনটা উঠাই দিই চলো। থাক, এক্সটেনশন না উঠাই এইভাবেই রাখি। যখন রান করব তখন ওইরকম হয়ে যাবে, সো এটারে মাইন্ড করো না তোমরা। এভাবে ডিক্লেয়ার করা যায়, ওইভাবে ডিক্লেয়ার করা যায়, সো এটা কোনো বিষয় না। হ্যাঁ, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করো, আমার যেহেতু এভাবে চলে আসতেছে আসুক। আচ্ছা, এখন করে কি কম্পিউটার, 6 আর 7 নাম্বার লাইন রিড করে দেখে কি এ এর ভ্যালু 20 আর বি এর ভ্যালু 30। এখন এটা কিন্তু আমি মেইন ফাংশনের ভিতরে লিখি নাই, এটা লিখছি কোথায়? মেইন ফাংশন এবং অ্যাড ফাংশন, এই দুইটা ফাংশনের বাইরে আমি হচ্ছে এখানে লিখছি। তো এতদিন তো আমি তোমার ভুল পড়াইছি, কারণ তুমি ক্লাস 1-এ পড়তা। এখন তুমি ক্লাস 2-তে আসছো, তোমার একটু ঠিক পড়াবো। 3-তে উঠলে আবার আরেকটু বেশি ঠিক পড়াবো। সো আমি এখন যেটা দেখাবো এইটাই যে এক্স্যাক্টলি এভাবেই কাজ করে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে তুমি বুঝো, মানে এটা মেইন যে তুমি বুঝলা জিনিসটা। হ্যাঁ, তো চলো আমরা এ আর বি যখন কম্পিউটার রিড করে তখন কি হয়। তো 6 আর 7 নাম্বার লাইন রিড করলো, কম্পিউটার ফার্স্টেই করবে কি, কম্পিউটার একদম প্রথমে আসবে, এসেই র্যামে একটা জায়গা দখল করে নেবে, একটা ভালো অংশ জায়গা দখল সে করে ফেলবে। ধর এইটুকু অংশ সে জায়গা, সে এইটুকু অংশ সে জায়গা দখল করবে। হ্যাঁ, কথার কথা এইটুকু। তো কম্পিউটার এটার এসেই কম্পিউটার করবে কি, এটা নাম দিয়ে দিবে, একটা নাম দিয়ে দিল গ্লোবাল। গ্লোবাল কি করলো কম্পিউটার, ফার্স্টে এসেই র্যামের একটা সার্টেন একটা অংশ সে দখল করে ফেলবে, অকুপাই করে ফেলবে, এবং সেটার নাম কি দিবে, গ্লোবাল। এবার এটা তো মেইনের ভিতরেও লিখি নাই, অ্যাডের ভিতরেও লিখি নাই, এটা লিখছি বাইরে। সো যেগুলো বাইরে থাকে, টপে থাকে, সেগুলো সব গ্লোবালের ভিতর ঢুকে। আমি যদি মেইনটার একটু ছোট করে নিই, অ্যাডটাকেও ছোট করে নিই, দেখো মেইন এবং অ্যাড এই দুইটার বাইরে আমি কোড লিখছি এখানে। সো কম্পিউটার কি করে, যত বাইরে ভেরিয়েবল আছে এবং ফাংশন আছে সবগুলারে গ্লোবালে নিয়ে ফেলে দেয়। তাহলে এর ভ্যালু দিছি 20, কম্পিউটার করবে কি, যে প্রথম ঘরটা আছে এই ঘরের নাম দিবে এ,
আর এর ভ্যালু কত? এর ভ্যালু 20, তাহলে এখানে নিয়ে রাখবে 20। তারপর কম্পিউটার সেকেন্ড লাইন যখন রিড করবে, বি এর ভ্যালু কত? 30, তাহলে সে কি করবে? এই ঘরের নাম দিবে বি, এবং এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 30, সো 30 নিয়ে এখানে রেখে দিবে। ওকে, এইবার সে নিচে যাবে 8, 9, তারপর কম্পিউটার দেখলো কি একটা ফাংশন আছে, ফাংশনের নাম কি? অ্যাড। সো আমি কি বলছি যে গ্লোবাল যে মেমোরিটা থাকে, মানে গ্লোবাল পার্টটুকু থাকে এখানে, কম্পিউটার ফার্স্ট টাইম যখন রিড করবে, সে ভেরিয়েবল এবং ফাংশন সবগুলারই সে মানে ওই মেমোরিতে নিয়ে রাখবে। সো অ্যাডও একটা ফাংশন। সো কম্পিউটার করলো কি, এই যে এইটার নাম, এই পরের সেলটা ধরো নাম দিয়ে দিল অ্যাড। বিষয়টা এরকম হয় না, কিন্তু বোঝার সুবিধার্থে তোমার এইভাবে পড়াচ্ছি, হ্যাঁ। সো এটা নিয়ে আবার পরে ঝগড়া লাগিয়ে দিও না যে এইভাবেই কাজ করে। বাট তুমি এইভাবে না শিখলে পরে বড় হয়ে তুমি বুঝবা না, এইভাবেই শিখো। এখন ধরে নাও এইটাই সত্য কথা, পৃথিবীর সবচেয়ে সত্য কথা একমাত্র বলে কে? হাবিব। এটা ধরে নাও, এটা যদি তুমি ট্রাস্ট না করো আমাকে, তাহলে তুমি হচ্ছে কখনো ভালো করতে পারবে না। আমি যা বলবো, আমি ভুল পড়াইলেও তুমি ধরে নিবা আমিই ঠিক। হ্যাঁ, ঝগড়াঝাটি করে মারামারি করে মাথা ফুটা ফেলো, সমস্যা নেই, তাও ধরে নাও যে আমিই ঠিক। সো এই ঘরের নাম অ্যাড। এখন কম্পিউটার কি করবে? এই ঘরের ভিতর যত কোড আছে, এই সব কোড নিয়ে ধরো এখানে ফেলে দিল। হ্যাঁ, এখানে লাইন বাই লাইন কোড ফেলে দিল, পুরা কোড। এখন আমি তো এই ছোট ঘরের মধ্যে এই পুরা ফাংশনটা রাখতে পারতেছি না, এতটুকু 3-4 লাইনকে। তো ধরে নাও আমি রাখছি, এই অ্যাডের ভিতরে এখানে রাখছি। তারপর কম্পিউটার দেখলো কি মেইন, মেইনও তো একটা ফাংশন। তো কম্পিউটার করবে কি, এটার নাম দিয়ে দিল ধরো মেইন। এখন সে কি করবে? এই মেইনের যত কোড আছে, এই মেইনের যত কোড আছে সবগুলোরই নিয়ে ধরো এখানে রেখে দিল। তাহলে গ্লোবাল পার্ট কাজ শেষ। দেখো, গ্লোবাল পার্টের কাজ শেষ, গ্লোবাল পার্টের সব কাজ শেষ। এখন কাজ যেহেতু শেষ, এখন তারপর কম্পিউটার কি করে? তারপর কম্পিউটার করে কি, এই গ্লোবাল পার্টের মধ্যে খুঁজে দেখে যে কোন জিনিসটার নাম মেইন, মেইন আছে নাকি, কোন ফাংশনটার নাম মেইন। যদি মেইন ফাংশন না থাকে, যদি এটা না থাকে, তাহলে কম্পিউটার বলবে ধরো মিয়া, তোমার মেইন ফাংশন নাই, আমি রানই করবো না তোমার কোড, তোমার সাথে গোসা। তো মেইন যদি রান না করে, তাহলে আমার কম্পিউটার প্রোগ্রাম রান করতে পারবে না, শেষ। তার মানে মেইন থাকতেই হবে। তো সে খুঁজে পাবে, সে তো ইজিলি খুঁজে পাবে। সে মেইনটারে বলবে যে এই মেইনটারে পাইছি, এই ঘরটা হচ্ছে মেইন ঘর, তো এটারে আমি খুঁজে পাইছি, এটার এখন সে রান করবে। এটা নিজে নিজে কম্পিউটার অটোমেটিক করে, হ্যাঁ। তো এখন এরপর কম্পিউটার কি করবে? এরপর কম্পিউটার করবে নেক্সটে আবার মেইনের জন্য কিছু ঘর সে নিয়ে নিবে, র্যাম থেকে কিছু অংশ সে মেইনের জন্য নিয়ে নিবে। সে মেইনের জন্য কিছু ঘর নিয়ে নিল। এখন আমার মেইন প্রোগ্রামটা রান হবে। মেইন প্রোগ্রামটা রান হলে কি হয় দেখো, এখানে আছে পি, পি এর ভ্যালু কত? 30। দেখো এখানে কিন্তু এমটি সেল আছে, এই এমটি সেলে কিন্তু কম্পিউটার, এখানে দেখো এমটি সেল আছে, কম্পিউটার কিন্তু এখানে রাখবে না। সে মেইনের জন্য বরাদ্দ করা জায়গাতেই শুধু পরে রাখবে। সো এটার নাম কি? এটার নাম হচ্ছে মেইন। মেইনের জন্য যতটুকু অংশ বরাদ্দ করছে সেটা হচ্ছে মেইন। আমি কিন্তু একটা সিঙ্গেল সেলের ভ্যালু মেইন দেই নাই, সিঙ্গেল একটা সেলের নাম মেইন দেইনি। আমি কি করছি, একটা পুরাটা যতটুকু অংশ বরাদ্দ করছে মেইনের জন্য, ততটুকু পুরাটারে আমি, এই পুরাটুকুরে আমি মেইন হিসেবে চিহ্নিত করতেছি। যেমন এই পুরাটারে আমি গ্লোবাল হিসেবে চিহ্নিত করছি। তো ওকে, চলো এখন সে দেখলো পি এর ভ্যালু কত? 30। সে করবে কি, পরে যে এমটি সেলটা আছে পি, এটার নাম দিবে পি। আর এই পি এর ভ্যালু কত? 30। সো এখানে দিয়ে দিবে কত? 30। তারপর কম্পিউটার নেক্সট ঘরে যাবে কত? কিউ, কিউ হচ্ছে 40। সো এরপরে এটার নাম দিয়ে দিবে, এটার ভ্যালু দিয়ে দিবে 40। আর এই ঘরের নাম কি? এই ঘরের নাম দিয়ে দিবে কিউ। তারপর করবে কি, অ্যাড পি আর কিউ, এটারে কল দিবে। এখন কম্পিউটার দেখবে অ্যাড নামে কোনো কিছু আছে কিনা। সো আমি আমার মেইন, ফার্স্ট এসে মেইনের মধ্যে চেক করবে, মেইনের জন্য যতটুকু জায়গা আমি রাখছি তার মধ্যে চেক করবে যে মেইন নামে কিছু আছে নাকি। এই ঘরে মেইন নাই, এই ঘরে মেইন নাই, এইখানে তো খালি, তার মানে এখানে কোথাও মেইন নাই। ও মাই গড, এখন কি হবে? সো যেহেতু ওর নিজের এখানে মেইন নাই, সে এখন গ্লোবাল স্পেসে খুঁজবে। সে কি করবে? তার গ্লোবাল, গ্লোবাল জায়গাটাতে সে খুঁজবে। সে এখন এইখানে চেক করবে,
সরি, মেইনের কথা বলিনি, আমি অ্যাড এর কথা বলতেছি। সো এখানে অ্যাড নাই, এখানে অ্যাড নাই, এখানেও অ্যাড নাই, অ্যাড নাই, অ্যাড নাই। অ্যাড নামের যে ফাংশনটাতে আমরা কল দিছি, এখান থেকে সে অ্যাড ফাংশনটা এসে তার নিজের জায়গাটাতে খুঁজে পায় না। খুঁজে যেহেতু পায় না, এখন সে যাবে কোথায়? গ্লোবাল স্কোপে। সো গ্লোবাল স্কোপে আমরা দেখবো অ্যাড আছে কিনা। সো এখানে এ আছে, এটার নাম এ, তার মানে নাই, এ অ্যাড নাই। এরপরেরটাতে বি আছে, তার মানে অ্যাড নাই। এইখানে এসে সে দেখবে হ্যাঁ, অ্যাড তো বাবা আছে। অ্যাড যেহেতু আছে, তার মানে আমার এইখানে অ্যাড ফাংশনটা কাজ করবে। যদি অ্যাড না থাকতো তাহলে কাজ করতো না। আমি যদি এখানে অ্যাডার লিখতাম, হ্যাঁ, এখন সে অ্যাডার দেখবে এখানে ফার্স্টে নাই, তো এটা যেহেতু না, এটা বাদ। এবার দেখবে এখানে অ্যাডার আছে কিনা। এখানে কোথাও অ্যাডার নাই। অ্যাডার যদি না থাকে তাহলে কাজ করবে না। বলবে যে ওর মেয়ে কি দিছো, তুমি এটা ভুল লিখছো, যাও তোমার তো আমি কাজ করবো না, তুমি ভুল করছো, আর আমি কষ্ট করবো নাকি? কাজ করবো না, শেষ। তোমার এরর দিয়ে বসে থাকবে। তো এখন এসে দেখবে অ্যাড তো আছে, হ্যাঁ, এখানে অ্যাড আছে কোথায়? এই যে অ্যাড। তাহলে সে কাজ করবে। এখন সে কি করবে? অ্যাড ফাংশনটা এক্সিকিউট করবে। এই ফাংশনের কোড বেস তো আমার এখানে করাই লেখাই আছে, এখান থেকেই সে রান করে দিবে। তাহলে অ্যাডটার একটু বড় করি চলো। এর ভিতরে আমি কত পাঠাইছি? পি আর কিউ। পি এর ভ্যালু কত? 30, আর কিউ এর ভ্যালু 40। আমি পাঠাইছি কত? পি, পি এর ভ্যালু 30 আর কিউ এর ভ্যালু 40। তাহলে এর মানে হচ্ছে এক্স এর ভ্যালু 30 আর ওয়াই এর ভ্যালু 40। সো কম্পিউটার যখন নতুন একটা ফাংশন রান করে, তার জন্য মেমোরিতে আবার জায়গা দখল করে। সো চলো, কম্পিউটার যেহেতু এই ধরো এতটুকু জায়গা সে এবার অ্যাড এর জন্য নিল, বরাদ্দ করলো আর কি র্যাম থেকে। র্যাম কে আমরা মেমোরি বলি, হ্যাঁ। হার্ড ডিস্ককে আমরা সেকেন্ডারি মেমোরি বলি। ওগুলো আমরা আসবো, আমরা অপারেটিং সিস্টেম যখন শিখবো তখন ওইখানে যাব। একদম কম্পিউটারে ভেঙে চুরে, কম্পিউটারকে ভেঙে চুরে বুঝাই দিব যে কেমনে কি হয়, কেমনে কাজ করে না করে। তো আগে এটা দেখি। এখন অ্যাড, এই যে পুরাটা জায়গা যতটুকু অংশ দখল করছে, এটা অ্যাড এর জন্য দখল করছে। এখন আমরা বলছি পি এর ভ্যালু 30, কিউ এর ভ্যালু 40। এই পি এর ভ্যালুটা আমরা নিয়ে ফেলাই দিলাম এক্স এর ভিতর। তাহলে কি করবে কম্পিউটার? এক্স এর ভ্যালুটা 30 দিয়ে দিবে। কই দিবে? অ্যাড এর যে ঘর সেখানে। দেখো এখানে কিন্তু দিতেছে না, কোথায় দিচ্ছে? এখানে দিচ্ছে। সো এটার নাম হয়ে যাবে এক্স, আর এটার ভ্যালু পি এর ভ্যালুর সমান হবে, মানে 30। কারণ এখানে পাঠাইছি কারে? প্রথম ঘরে পাঠাইছি পি কে। তাহলে প্রথম ঘরটা এখানে কে রিপ্রেজেন্ট করে? এক্স। তাহলে পি এর ভ্যালুটা কত? 30। 30 চলে যাবে এক্স এর কাছে। তাহলে এখানে চলে যাবে 30, এক্স মানে পি এর ভ্যালু চলে যাবে। তারপর আছে কে? কিউ। কিউ রে পাঠাই দিছি ওয়াই, ওয়াই এর কাছে। তাহলে কিউ এর ভ্যালু কত? 40। সো চলো এবার এটার ভ্যালু 40, এবং ওর নাম হচ্ছে ওয়াই। শেষ। এরপরে সে সেকেন্ড লাইনে যাবে, এর জন্য সেকেন্ড লাইনে যাবে। জেড এর ভ্যালু এক্স আর ওয়াই। এখন দেখবে এক্স আর ওয়াই আছে কিনা, এক্স আর ওয়াই এর স্কোপ এই ফাংশনে আছে কিনা। এক্স আর ওয়াই কত? এক্স এর ভ্যালু কত? 30। তাহলে এখানে 30 আসবে। আর ওয়াই এর ভ্যালু কত? 40। এখানে 40 আসবে। 30 আর 40 কত? 70। এই 70 গিয়ে যোগ হবে কোথায়? জেড এর মধ্যে। তখন এখানে নতুন একটা ভেরিয়েবল হবে জেড। এখন তুমি বলো ভাই, আমি যদি এখানে এক্স আর ওয়াই না দিয়ে এক্স আর এ দিতাম, তাহলে কি কাজ করতো? হ্যাঁ, কাজ করবে। কেন কাজ করবে না? দেখো এখানে সে কি করতো? জেড এর ভ্যালু খুঁজবে, এক্স আগে এক্স এর ভ্যালু খুঁজে আর এর ভ্যালু খুঁজে যোগ করে সেই যোগফলটা জেড এর মধ্যে রেখে দিবে। তো এক্স এর ভ্যালু কত? সে খুঁজবে তার অ্যাড ফাংশনে। তার অ্যাড ফাংশন কোনটা? যেটা তার অ্যাড ফাংশনে এক্স এর ভ্যালু 30। তাহলে 30 যে পাইলো সে, সে বলবো ওকে আমি 30 পাইছি। এবার এর ভ্যালু খুঁজতে যাবে। এর ভ্যালু কই আছে? দেখবে যে অ্যাড ফাংশনের স্কোপে আছে কিনা। হ্যাঁ, দেখবে যে এর ভ্যালু, এটার নাম এক্স, এটার নাম ওয়াই, এটার নাম জেড। এক্স ওয়াই জেড আছে। আরে আমার এ নাই, সরি, জেডটা তো তখন থাকবে না। ধরো ধরো ধরো, যদি এরকম হয় যে এক্স খুঁজে পাবে ফার্স্টে, এই যে এক্স, এক্স খুঁজে পাইছে। এখন এ কে খুঁজতে যাচ্ছে, এটা আমি রান করতেছি অ্যাড এর ভিতরে। সো অ্যাড এর ভিতরে যেহেতু রান করতেছি, তাই এখানে আমি খুঁজতেছি। মাথায় রেখো। এখন এক্স এর ভ্যালু 30 আমি খুঁজে পাইছি, এই যে এখান থেকে 30, যা পাইছি। এখন এর ভ্যালু, এর ভ্যালু সে খুঁজতে যাবে। দেখবে এখানে প্রথম ঘরের নাম এক্স, দ্বিতীয় ঘরের নাম ওয়াই। এ তো নাই। তাহলে সে কি করবে? আমরা কি বলছি? যখন সে নিজের ফাংশনে না খুঁজে পাবে, সে গ্লোবালের স্কোপে খুঁজবে। গ্লোবাল স্কোপে এসে দেখবে এ আছে কিনা। হ্যাঁ, প্রথম ঘরটা এ, ওই পেয়ে গেছি।
এ যদি পাওয়া যায় তাহলে কত হবে, এক্স এর ভ্যালু 30, এর ভ্যালু 20, 30 20 50, তাহলে জেড এর ভ্যালু কত হবে, জেড এর ভ্যালু হয়ে যাবে 50। এখন যদি বলো ভাই এখানে এক্স আর এই যে কিউটা আছে, এই কিউর ভ্যালু 40, এখানে কিউ দিলে কাজ করবে, এক্স আর কিউ, চলো দেখি কাজ করে কিনা। এক্স এর ভ্যালু ফার্স্টে খুঁজবে, সে অ্যাড এর মধ্যে আমি যেহেতু আছি, এক্স এর ভ্যালু খুঁজবে, এক্স এর ভ্যালু তো আমি এখান থেকে পাবো। তারপর কিউ এর ভ্যালু খুঁজবে, কিউ এর ভ্যালু এক্স এখানে নাই, ওয়াই এখানে নাই, এখানে নাই, তার মানে এখানে কোথাও নাই। এখন সে গ্লোবাল স্কোপে খুঁজবে, সে কিন্তু মেইনে খুঁজবে না, সে খুঁজবে কোথায়, গ্লোবাল স্কোপে, গ্লোবাল স্কোপে। সো কিউ এর ভ্যালু আইসা দেখবে এখানে আছে কিনা, এর ভ্যালু আছে, বি এর বি, অ্যাড, মেইন, এগুলো আছে। কিউ নাই, কিউ না থাকলে বলবে কি, ধর মিয়া খুঁজে পাই না, যাও তুমি এরর খাও। দেখো এরকম লাল হয়ে থাকবে, কি বলছে, আনডিফাইন্ড। কিউ হচ্ছে আনডিফাইন্ড, তার মানে যে এই কিউ এর স্কোপ অ্যাড ফাংশনের মধ্যে নাই, কিউ কে আমি এক্সেস করতে পারতেছি না, কিউ দিলে আমার প্রোগ্রাম কাজই করবে না, আমি রানই করতে পারবো না। দেখো এখানে লাল হয়ে আছে, মেইন ডট গো লালে লাল হয়ে আছে, তো লালে লাল হয়ে থাকলে কাজ করবে না। তার মানে কি, এটা দিয়ে বোঝা যায় যে ভাই কিউ এর স্কোপ এই অ্যাড ফাংশনের মধ্যে নাই। তাহলে আমি মনে হয় স্কোপ জিনিসটা কি তোমারে বুঝাইতে পারছি, স্কোপ জিনিসটা আমি তোমারে বুঝাইতে পারছি, যে আমার কোন একটা প্রোগ্রামের একটা লাইনে আমি কোন একটা ভেরিয়েবলকে এক্সেস করতে পারবো নাকি পারবো না, কোন একটা ফাংশনকে এক্সেস করতে পারবো নাকি পারবো না, এইটাই মানে স্কোপ। তো চলো আমি আমার আগের কোডটাতে ফেরত যাই, পুরো এক্সাম্পলটা শেষ করি। তুমি স্কোপ বুঝে গেছো, বাট আমি চাই পুরো এক্সাম্পলটা তোমার শেষ করতে হবে। ভিডিওটা লম্বা হচ্ছে, কি আর করবো, একটু কষ্ট করে যদি পারো দেখে ফেলো, তোমার জন্যই তোমার জন্যই ভালো হচ্ছে। সো কত, এক্স আর ওয়াই দেখবে আছে কিনা, এক্স আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 30 48 70, 70 গিয়ে জেড এর মধ্যে বসবে। So, আগে জায়গায় যাই, এবং 70 গিয়ে জেড এর মধ্যে বসে গেছে। ওকে, শেষ। এরপরে সে প্রিন্ট করবে এফএমটি প্রিন্ট এলএন জেড, জেড এর ভ্যালু প্রিন্ট করবে, জেড এর ভ্যালু যদি প্রিন্ট করে দেখবে যে জেড আছে কিনা, আগে অ্যাড ফাংশনে, অ্যাড ফাংশনে এসে দেখবে যে 70 আছে, আরে 70 আছে, 70 প্রিন্ট করে দিবে। তাহলে আমার এই যে কনসোল আছে, কনসোলে এসে আমরা সবার ফার্স্টে রান করলেই দেখবো 70 প্রিন্ট হয়েছে, সাবাস। এখন এই ফাংশনের কাজ শেষ, ও মাই গড, কাজ শেষ। আর পৃথিবীতে যার কাজ নাই তার কি হয়, তার কোনো দাম নাই। তোমার যদি কাজ না থাকে, তোমার যদি চাকরি বাকরি না থাকে, তোমার কোনো দাম নেই, তোমার বাবা মাও দাম দিবে না, তোমার গার্লফ্রেন্ডও দাম দিবে না। ধরো তুমি মেয়ে, তুমি বলবে যে আমারে তো আর কোনো সমস্যা নাই, তোমার কাজ না থাকলে তোমারও দাম নাই। হ্যাঁ, ধরো তোমার জামাই গেছে মইরা, তারপর তোমার শ্বশুর শাশুড়ি সংসার সব শেষ, তারা তোমারে দাম দিবে না। বা ধরো তোমার জামাই আছে কিন্তু তোমার কম দাম দিবে, ধরো তুমি চাকরি করো, বড় জায়গায় চাকরি করো, তোমার জামাই তোমার একটু দাম দিতে বাধ্য হবে, সে চিন্তা করবে আরে এই মেয়ে তোমার ছেড়ে চলে যাবে, নিজে নিজে চলতে পারবে, থাক করে একটু দাম দিই। আর যদি তোমার চাকরি না থাকে, তুমি শুধু বাসায় রান্না বান্না করো, তাইলে চিন্তা করবে হ্যাঁ যাবে আর কই, দেই একটা ঘুষি, কি আর করবে, তাই না? তো এই জন্য দরকার আছে লাইফে কিছু কাজ থাকার দরকার আছে। এই ফাংশনের কাজ শেষ, দেখো কত সুন্দর করে সে মরে যাবে, দেখবা, দেখাই তোমার মরে কেমনে যায়, এই দেখো, এবং সে মরে যাইতেছে, মরে গেছে, গেছে না। আহ, শেষ, মরে গেছে 70, কিন্তু আমাদের প্রিন্ট হয়ে আছে অলরেডি। এবার আমরা এইখানে ছিলাম 19 নাম্বার লাইন, এবার যাবো আমরা 21 নাম্বার লাইনে। 21 নাম্বার লাইনে আবার অ্যাড ফাংশন কল হবে। দেখছো, অ্যাটলিস্ট প্রোগ্রামের তো আবার নতুন করে জিন্দা হওয়ার একটা ক্ষমতা আছে। তুমি যদি মরে যাও ভাই, তোমার কিন্তু আবার নতুন করে জন্ম হওয়ার ক্ষমতাও নাই, তোমার লাইফ একটাই, সেকেন্ড লাইফ নেই তোমার, তোমার লাইফ একটাই। ফাংশনে অ্যাড ফাংশন এখন আবার কল হয়েছে, বেচারা আবার জিন্দা হবে, তুমি বাবা জিও হবা না জিন্দা, তুমি একবার গেছো মানে চিরজীবনের জন্য গেছো। তো চলো আসি, এখন অ্যাড ফাংশনে এ আর বি আমি কল দিছি। এখন কি হবে, অ্যাড ফাংশনের জন্য আবার নতুন করে মেমোরি দখল করবে। হ্যাঁ, আবার নতুন করে মেমোরি দখল করছে, আবার নতুন করে এটা নামকরণ করা হবে অ্যাড, নামকরণ করা হইলো অ্যাড। এরপর কি করবে, এ আর বি এর ভ্যালু কত, এ আর বি এর ভ্যালু হচ্ছে 20 আর 30, তার মানে এখন এ আর বি এর ভ্যালু হচ্ছে, এর বি ভ্যালু হচ্ছে 20, আর বি এর ভ্যালু হচ্ছে 30। এই দুইটা ভ্যালু এখন এই এক্স আর ওয়াই এর মধ্যে চলে যাবে। তার মানে এক্স ওয়াই কি এক এক সময় এক এক রকম আচরণ করে, যখন ওর মধ্যে যেটা পাঠানো হয় এক্স আর ওয়াই তখন সেই রকম ভ্যালু ধারণ করে। এখন অ্যাড ফাংশন আবার যেহেতু কল হয়েছে, সো এক্স এর ভ্যালু হবে, সো এক্স এর ভ্যালু আবার হবে, এটার নাম আবার এক্স হবে, এই এক্স এর ভ্যালু হবে কত,
এর ভ্যালু 20, সো এক্স এর ভ্যালু 20, সো এটার ভ্যালু হয়ে যাবে 20। ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালু হবে ওর ভিতর যেটা পাঠাইছে, ওর ভিতর কি পাঠাইছে? বি, বি পাঠাইলে 30, তো ওয়াই এর ভ্যালু হবে 30, আর এই ঘরের নামটা কত কি হয়ে যাবে? ওয়াই। তারপর কম্পিউটার এই জেড এর জেড কে এই লাইনটা আবার রান করবে, জেড এর এই লাইনটাকে রান করবে। রান করার সময় দেখবে এক্স আর ওয়াই আছে কিনা। এক্স আর ওয়াই তো আছে, এক্স এর ভ্যালু 20, ওয়াই এর ভ্যালু 30, তাহলে যোগ হলে কত হবে? 50। এই 50 চলে যাবে জেড এর ভিতরে, তো এটার নাম আবার জেড হবে, এবং হইলো কত? 20 আর 30 যোগ করে 50। এখন প্রিন্ট করবে, জেড কে কত প্রিন্ট হবে? 50 প্রিন্ট হবে। কারণ কি? কারণ জেড কে খুঁজে পাইছে সে। যদি খুঁজে না পাইতো তাহলে প্রিন্ট হতো না, বলতো আমার এখানে স্কোপ নাই, যাও তুমি খাও এরর। তার মানে আগে প্রিন্ট হচ্ছে 70, এখন প্রিন্ট হইলো কত? 50। এখন এসে দেখবে এখানে মানে শেষ, সে আবার শেষ, সে আবার যেহেতু শেষ, সে আবার মরে যাবে। আবার মরে যাওয়া মানে তার আবার মেমোরি থেকে মুছাতে হবে। দেখছো কম্পিউটার কি নিষ্ঠুর? এই প্রকৃতি নিষ্ঠুর। যখন কাজ শেষ তারে খালি মুছে দেয়, যখন তোমার কাজে লাগবে আবার তোমার দখল করবে। তার মানে আমরা বারবার ইউজ করি। আমরা সব মানুষ নিষ্ঠুর, আমরা সবাই সবাই ইউজ করি। যখন আমার তোমারে লাগবে তোমার ইউজ করব, লাগবে না তোমারে ফেলে দিব। আবার তুমিও আমার ইউজ করবা, যখন আমারে লাগবে না ফেলে দিবা লাঠি দিয়ে, আবার লাগলে আমার ইউজ করবা। সো কম্পিউটার আমরা বানাইছি, কম্পিউটার আমরা যেভাবে চিন্তা করি সেভাবে কাজ করে। কম্পিউটার আমাদের থেকে শিখছে। প্রকৃতিতে আমরা যেরকম যেরকম আচরণ করি কম্পিউটার ওরকম আচরণ করে। তুমি যদি এখন ইমোশনালি বলো, না আমার একবার ইউজ করছো এখন তোমার না লাগলেও ইউজ করতে হবে, হম, এইসব ইমোশন পৃথিবীতে চলে না। মানুষরা নিষ্ঠুর, এবং নিষ্ঠুরতাই শুধুমাত্র চলে। তো আমরা এই দুইটা লাইন শেষ করছি, এবার আমরা 23 নম্বর এটা শেষ, সরি এই লাইনটা শেষ করছিলাম। এবার আমরা এই লাইনে যাব, কম্পিউটার এই লাইনে এক্সিকিউট করবে। এখন আবার কম্পিউটার এআরপি এর ভ্যালু পাঠাবে, এবং অ্যাড আবার জিন্দা হবে। ভাই অ্যাড জিন্দা হইতেছে, তুমি জিন্দা হবা না, তুমি একবারই। তো এটা এক্স, এক্স এর ভিতরে চলে যাবে এর ভ্যালু। এর ভ্যালু কত? এর ভ্যালু, এর ভ্যালু হচ্ছে 20, আর পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 30, তো এখানে পি চলে যাবে, পি এর ভ্যালু 30। ওকে, এবার কম্পিউটার গিয়ে করবে কি? এক্স এর ভ্যালু এর ভ্যালু পাঠিয়ে দিবে 20, সো এটার ভিতর হবে 20। তারপর হচ্ছে কি ওয়াই, ওয়াই এর ভ্যালু হবে 30, পি এর ভ্যালুটা পাবে সে, তো ওয়াই হচ্ছে 30। তারপর হচ্ছে জেড, জেড এর ভ্যালু কত হবে? এক্স আর ওয়াই এর যোগফল। আগে চেক করবে এক্স আর ওয়াই আছে কিনা। এক্স আর ওয়াই দুইটাই আছে, সো এক্স এর ভ্যালু কত? 20, ওয়াই এর ভ্যালু 30, যোগ করলে 50, জেড এর ভ্যালু হবে 50, জেড এর ভ্যালু 50। এটা হচ্ছে জেড, জেড এর ভ্যালু হলো 50। এখন সে করবে কি? প্রিন্ট করবে, আবার 50 প্রিন্ট হবে, এবং ফাংশন ক্লোজ হবে, মানে ফাংশন শেষ। এই যে এড আবার মরে গেল বেচারা। কত ছেলে আছে না বারবার মরে, অ্যাড হয়েছে ওই ধরনের ছেলে, বারবার মরে হচ্ছে। ওকে, এই তিনটা ঠিকঠাক কাজ করছে। এবার আসবে এই নাম্বারটা, অ্যাড বি কমা জেড। এখন অ্যাড ফাংশন আবার জিন্দা হবে, এবং এর ভিতর বি আর জেড এর ভ্যালু পাঠানো হবে। সো অ্যাড আবার জিন্দা হয়েছে, এর ভিতর পাঠানো হবে বি আর জেড এর ভ্যালু। এখন কত হয়েছে? এই জেড এর ভ্যালু আগে তো ওর পাইতে হবে, তখন না আমি ওর ভিতরে পাঠাবো নাকি? আমি যদি নাই পাই এখানে, তাহলে আমি পাঠাবো কেমনে? সো বি কি আমি পাবো? সো আমি আসি কোন ফাংশনে? মেইন ফাংশনে, মেইন ফাংশনে আসি। এখন অ্যাড ধরো ক্রিয়েট হয় নাই, আমি যদি এই ফাংশনটা এখানে জেড এর ভ্যালু নাই পাই তাহলে ওর ভিতরে পাঠাবোটা কেমনে? হ্যাঁ, তো আমি আসি মেইন ফাংশনে, মেইন ফাংশন পর্যন্ত দেখো, এখানে মেইন ফাংশন পর্যন্ত আছে। এখন আমি বি এর ভ্যালু কি পাচ্ছি দেখি তো আগে, বি এর ভ্যালু পাই কিনা। আমি যেটার ভিতর পাঠাচ্ছি বি এর স্কোপে এখানে আছে কিনা চেক করি। তো বি, আমি আগে মেইন ফাংশনে বি খুঁজবো আছে কিনা। দেখো এখানে মেইন ফাংশনে কি আছে? পি আর কিউ আছে, বেচারা বি নাই। তো বি যদি না থাকে আমরা বি কে কই খুঁজবো? গ্লোবাল স্কোপে, গ্লোবাল স্কোপে এবার খুঁজবো, এখানে এসে খুঁজবো। এটা এ, এটা বি, হ্যাঁ বি কে পেয়ে গেছি। বি কে যেহেতু পেয়ে গেছি,
তার মানে বি এর স্কোপ এখানে আছে। এখন আমরা জেড জেড এখানে ডিক্লেয়ার করা, এটা বিষয় না কই ডিক্লেয়ার করছে, আমাদের স্কোপ আছে কিনা এটা আমরা দেখবো। তো মেইন ফাংশনে আবার জেড এর ভ্যালু খুঁজবো। মেইন ফাংশনে আছে পি আর কিউ, জেড নাই, তাহলে বলবো যে মেইন ফাংশনে নাই। এবার তুমি গ্লোবাল স্কোপে খুঁজো। তো গ্লোবাল স্কোপ হচ্ছে এটা, এটার মধ্যে আমরা দেখবো জেড আছে কিনা। চলো, এ আছে, বি আছে, অ্যাড আছে, মেইন আছে, জেড আছে, জেড নাই। জেড নাই, তোমার কম্পিউটার দিবে এরর। দেখো, সে তোমার রানই হইতে দিবে না, কি বলতেছে আনডিফাইন্ড, জেড হচ্ছে আনডিফাইন্ড, জেড খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝছো? যে স্টুডেন্ট আমাকে এই কোশ্চেনটা করছে তারে অনেক থ্যাঙ্কস, যে আমি এখানে জেড এর ভ্যালু কেন এখানে পাবো না। আমি মনে হয় বুঝাইতে পারছি যে কেন পাবা না। নাই এখানে রে ভাই, এই মেইন ফাংশনেও জেড এর ভ্যালু কোথাও ডিক্লেয়ার জায়গা দখল করে নাই, এবং মেইন ফাংশনেও জেড এর ভ্যালু, সরি, গ্লোবাল স্কোপেও জেড এর ভ্যালু নাই। মেইন স্কোপ, মেইনের ফাংশন যেটা, ওই ফাংশনের স্কোপেও জেড এর ভ্যালু, জেড নামে কোনো ঘরই নাই। আরে ভাই, জেড নামে ঘরই নাই, ভ্যালু তো পরের কথা, যেহেতু নাই তার মানে কাজ করবে না, শেষ, তোমাদের দিবে এরর। এটা আমি রানই করতে পারবো না, বলবে আনডিফাইন্ড জেড। সো এখানে লাল হয়ে আছে। হ্যাঁ, এখন দেখো, আমি ফাংশনটা লিখছি ঠিকই, ফাংশনের এই যে দেখো মেইন ডট গো, মেইন ডট গো এর পরে দেখো একটা ক্রস আছে, হ্যাঁ, সাদা হোয়াইট, হোয়াইট সেল থাকা মানে হচ্ছে এই ফাংশনটা এখন, এই ফাইলটা এখনো সেভ হয় নাই। তো আমাকে সেভ করতে হবে। এখন আমি কেমনে সেভ করি? আমি হচ্ছে কমান্ড প্লাস এস দিই। ম্যাকে কমান্ড প্লাস এস দিয়ে সেভ করা হয়। আর উবুন্টু আর উইন্ডোজ যাদের, তারা কন্ট্রোল প্লাস এস দিবা, মানে কন্ট্রোল বাটন ক্লিক দিয়ে ধরে রাখবা, তারপর এস বাটনে ক্লিক দিবা। এই অনেকে সেভ না করে হচ্ছে ফাইল রান করতেছো, সো তাদের জন্য এটা। ধরো তুমি এখন বলতেছো ভাই আমার কন্ট্রোল প্লাস এস কাজ করে না, তুমি কি করবা? এই যে ফাইলে যাবা, ফাইলে গিয়ে সেভ, এই যে সেভটা আছে, এই সেভে ক্লিক দিবা। দেখো এখানে আর হোয়াইট বাটন নাই, মেইন ডট গো এর পরে হোয়াইট যে সেলটা ছিল, সাদা যে সেলটা মানে কি বলে সার্কেলটা ছিল, সেটা আর নাই। মানে আমি যদি কোনো কিছু চেঞ্জ করি আবার সাদা সার্কেল আসবে, চেঞ্জ করছি দেখো আবার সাদা আসছে। তো এই জন্য তোমাদের অনেকের রান হচ্ছে না। হ্যাঁ, তো এখন এই যে এরর আছে, দেখো মেইন ডট গোতে এরর আছে, এরর কেন? জেড হচ্ছে আনডিফাইন্ড, আমার রান হবে না। তাও আমি তোমাদের সুখের জন্য রান করে দেখাই যে আসলে কি দেখা যায়। তো লিখবো কি, গো রান মেইন ডট গো, বলছে কমন লাইন আর্গুমেন্টস। হ্যাঁ, তারপর বলছে মেইন ডট গো এর 25 নম্বর লাইনে, সো 25 নম্বর লাইনে যাই। এই যে 25 নম্বর লাইন, 25 নম্বর লাইনে বলছে একটা এরর গেছে। কি বলছে? যে মেইন ডট গো এর 25 নম্বর লাইনে একটা এরর গেছে। এররটা কি? আনডিফাইন্ড জেড, মানে জেড কে আনডিফাইন্ড পাচ্ছে, সে রানই করতে পারতেছে না। তো রান না করলে কাজ তো করবে না রে ভাই, যদি জেড এর ভ্যালু না পাওয়া যায় কাজ করবে না, তাহলে এটা আমার সরাই দিতে হবে। এখন দেখো মেইন ডট গো হচ্ছে হোয়াইট হয়ে গেছে, আর লালে লাল নাই। So এখন যদি আমি রান করি, এখন ঠিকই কাজ করবে। সেভ দেই এবং আমরা রান করি, গো রান মেইন ডট গো, 70, 50, 50 কাজ হয়েছে। এখন আমি স্কোপটা বলছিলাম যে ফাংশনের কোনো একটা লাইনে বা কোনো একটা জায়গায় কোনো একটা ভেরিয়েবল অথবা একটা ফাংশনকে আমি কি এক্সেস করতে পারতেছি, তাহলে বলবো যদি এক্সেস করতে পারতেছি এবং যদি কাজ করে বলবো স্কোপ আছে, আর যদি না করে তাহলে বলবো স্কোপ নাই। স্কোপ ইন্টারভিউতে প্রচুর কোশ্চেন আসে, স্কোপ কি। হ্যাঁ, তারপর তোমার একটা কোড স্নিপেট এরকম দিয়ে বলবে এখানে একটা ভেরিয়েবল পি আছে, এই পি এর স্কোপ কি এখানে আছে কিনা, কাজ করবে কিনা। তোমার কিন্তু তখন বিএস কোড দিবে না যে লাল দেখা বুঝা ফেলবা, তখন তোমার একটা সাদা কাগজ দিবে, সাদা কাগজের মধ্যে একটা কোড লিখে দিবে, লিখে দিয়ে বলবে দেখো এখানে পি এর স্কোপ আছে কিনা। তুমি বলবা যদি থাকে বলবা হ্যাঁ হ্যাঁ, কাজ করবে, তার মানে ইয়েস স্কোপ আছে। যদি না থাকে বলবা যে না ভাই এখানে স্কোপ নাই। ইন্টারভিউতে এটা কোশ্চেন করবে। তা আমি মনে হয় বুঝাইতে পারছি স্কোপ কি।